প্রকৃতির উদার রৌবনে মৌলভীবাজারের অপূর্ব দৃষ্টিনন্দন জনপদ হিসেবে বাংলাদেশে বিশিষ্ট স্থান দখল করে আছে। হামহাম জলপ্রপাত, পাইকাবিল, মাধবকুণ্ড জলপ্রপাত, মাধবপুর লেক, লাউয়াছড়া জাতীয় উদ্যান, ঠাকুরকে হাওড় এক উচ্চ দৃষ্টিনন্দন চা বাগান এখানকার প্রকৃতিতে দৃশ্যনীয় সৌন্দর্য যোগ করেছে। সত্যি কথা বলতে কি, আজকাল সংখ্যা হয়, ভাবতে ভয় লাগে কি নিদারুণ অযত্ন, নির্যাতনার বিভৎসতায় আমরা ধ্বংস করে ফেলেছি আমাদের প্রকৃতিকে। পৃথিবীর সমুদ্রের আজ ভালো নেই, পাহাড়গুলো ভালো নেই, ভালো নেই আমাদের নদ নদী জলাশয়, ভালো নেই সমুদ্র, ভালো নেই প্রাণ পরিবেশ, জীববৈচিত্র্য ভালো নেই। এই চিত্র পুরো বিশ্ব সুবিশাল মহিরগুলো আমরা কেটে ফেলেছি, বিনিময়ে নির্মাণ করেছি নিষ্প্রাণ কংক্রিটের স্থাপনা। পাহাড়গুলোকে আমরা সমতল করে ফেলছি, সভ্যতার নামে সেখানে শোভা পাচ্ছে ইট, কাঠ, পাথরের সৌধ। আমাদের সমুদ্রগুলো এখন প্লাস্টিকের আবর্জনায় বিষাক্ত হয়ে উঠছে প্রতিদিন। এর যে পরিণাম তা এখন স্পষ্ট। এটাই প্রকৃতির প্রতিশোধ। বিপুল পৃথিবী তার সবুজ দিয়ে, বৃক্ষ দিয়ে আমাদের ভালোবেসেছিল, পরিবর্তে আমরা তাকে দিয়েছি কেবল ধ্বংসের আয়োজন, কার্বন নিঃসরণ, যুদ্ধের আলো। স্মরণকালের ভয়াবহ এই যে তাপ প্রবাহ প্রকৃতি এভাবেই তার নিয়মে প্রতিশোধ দিচ্ছে। আজ তাই সৌভিক সৌন্দর্যের এই জেলায় এসে বলতে চাই, আসল প্রকৃতিকে ভালোবাসি। যে অনিষ্ট আমরা করেছি পৃথিবী, তার ক্ষতিপূরণ দিতে হবে আমাদের। সে লক্ষ্যে ব্যাপক সবুজায়নের, বৃক্ষরোপণের বিকল্প নেই, বিশ্বব্যাপী সচেতনতার বিকল্প নেই। আমি ধন্যবাদ দিতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে। কয়েকদিন আগেই তিনি রাজধানীতে ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান এক্সপো 2024 এবং বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ পিসিডিপি এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে বলেছিলেন, যুদ্ধের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার করা হলে বিশ্ব রক্ষা পেত। আসলেই তাই। আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর বাসযোগ্য পৃথিবী রেখে যেতে না পারলে, সুস্থ সুন্দর পরিবেশ নিশ্চিত করতে করে যেতে না পারলে, তারা একদিন আমাদেরকে অপরাধের কাঠগড়ায় দাঁড় করাবে। হয়তো সেদিন আমরা থাকবো না, কিন্তু তাতে করে ইতিহাসের মহাস্রোতে আমরা দায় মুক্তি পাবো কি? তাই আজ প্রতিটি নাগরিক সমাজকে এগিয়ে আসতে হবে স্ব-জেলার প্রাকৃতিক সম্পদ, বনাঞ্চল, পাহাড়, জলাভূমি, জলাশয়, নদী এবং সামুদ্রিক প্রকৃতি সংরক্ষণে। সমৃদ্ধ স্বাধীন ভিত্তিক রাষ্ট্র গঠনে জেলা, উপজেলা, থানা, গ্রাম এমনকি পাড়া মহল্লা পর্যন্ত নাগরিক সচেতনতার বিকল্প নেই। নাগরিক শব্দটির সঙ্গেই রাষ্ট্রকে আপন করে নেওয়ার সংযোগ আছে, দায়িত্বের সংযোগ আছে, অধিকার সচেতনতার। এ অধিকার আমাদের দিয়েছে মহান সংবিধান। ফলে সংবিধান মোতাবেক নাগরিক অধিকার ও দায়িত্বের যে যৌথ প্রক্রিয়ায় আমাদের আইনের পরিসীমা সুনির্দিষ্ট হয়, তার যথাযথ প্রয়োগের জন্য সবার আগে চাই সচেতনতা এবং শিক্ষা।